হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আমরা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দমদম খাদ্য মেলা নালেঝোলে 2024। তো মেলার লোকেশনটা হচ্ছে একদম ঠিক ইন্দিরা ময়দান, দমদম ইন্দিরা ময়দান স্টেশন থেকে নেমে 5 মিনিটও লাগে না হেঁটে যেতে গেলে বাঁ হাতে পড়ে। তো ঠিক ইন্দিরা ময়দানের গ্রাউন্ডে সুন্দরভাবে অর্গানাইজড করা হয়েছিল। তো ঠিক আছে, এবার অন্যান্যবার যাই। তো এবার যেটা হয়েছে, ঢুকে মেলায় এন্ট্রি করে একদম অবাক হয়ে গেছি। মানে এত সুন্দর অর্গানাইজড দমদম খাদ্য মেলা এর আগে কখনো দেখিনি, ইভেন কোনো খাদ্য মেলাই দেখিনি এরকম এত অর্গানাইজড এত সুন্দরভাবে। তো যাই হোক, তো সেখানে যাওয়ার পর বিভিন্ন দেখলাম যেটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন্ড একটা জায়গা। এবং তোমার যে স্টলগুলো রয়েছে স্টলগুলোর কম্বাইন আগের বারের থেকে অন্যান্য বারের থেকে অনেক বেশি ভালো হয়েছে। হ্যাঁ, তো সেখানে স্টলের তো কোনো অভাব ছিল না, ভোজন বিলাসী থেকে শুরু করে দাদা বৌদি পান্থতীর্থ, তারপর তোমার মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, কলকাতায় যত বড় বড় রেস্টুরেন্ট আছে বা তাদের আউটলেট আছে সবগুলো তাদের ছোটো ছোটো আউটলেট নিয়ে এখানে চলে এসেছিলো। এটা যেমন সামনে দেখা যাচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। ঠিক দাদা বৌদির বিরিয়ানি তো প্রথম দিনে যেটা শুনলাম, দাদা বৌদির বিরিয়ানির ক্রেজ এখন এতটাই নাকি বেড়েছে, প্রথম দিনেই প্রায় 14 না 18 হাঁড়ি শুনলাম, শোনা কথা জানি না। হ্যাঁ, তো সেটা নাকি সেল হয়েছে 14-18 হাঁড়ি। এখান থেকে একটা মেলা থেকে সেল হওয়া মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা সব দিকটা ঘুরে দেখতে লাগলাম। আমরা গেছিলাম একদম ওপেনিংয়ের দিনই। আমার কিছু পার্সোনাল কারণের জন্য একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, ভাবলাম মেলায় এসেছি, কিছু টেস্ট না করে তো যাওয়া যাবে না। তো টেস্ট করেই ফেললাম। বাট বেরোনোর সময় পিঠে, এটাকে বলছে, ওরা কি বললো, চিতল পিঠে। হ্যাঁ, চিতল পিঠে। তো হালকা গুড়, ঝোলা গুড় দিয়ে দিয়েছিলো, দারুণ লাগছিলো খেতে। কিন্তু ঠান্ডাটাও ছিল, একেবারে জমে গেছিলো টোটাল সব মিলে ব্যাপারটা। হ্যাঁ, তো যাই হোক, ওখানে একটা সুন্দর স্টেজ অর্গানাইজ করা হয়েছে এবং যারা আমন্ত্রিত অতিথি যারা ছিল তারা এসে বক্তৃতা দেওয়া বা তাদের পারফরমেন্স যা করার তারা করছিল। হ্যাঁ, কিন্তু আমার সেদিকে খুব একটা মনোযোগ ছিল না। ইভেন আমাদের সেরকম, আমরা কয়েকজন বন্ধু মিলে গেছিলাম, তো সেরকম মনোযোগ ছিল না। তারপরেও আমাদের প্রধান আকর্ষণ ছিল যে হ্যাঁ, নতুন নতুন কী এসছে খাবার স্টল বা কিছু, সেগুলো একটু এক্সপ্লোর করা। তো যাই হোক, দুটো সাইডে অর্গানাইজড করা হয়েছে সুন্দর, দেখছো, নালে ঝোলে দমদম খাদ্য মেলা। হ্যাঁ, কত সুন্দর করে লেখা রয়েছে এই জায়গাটা। তো যাই হোক, একদম এন্ট্রি যেখান থেকে হচ্ছে, এন্ট্রি দুটো পাশ থেকে দুদিকে দু রকম স্টল আছে, দুদিকেই যাওয়া যায়। তো এটা একটা শোপিসের মতো করা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, এত বড় দেখে মনে হচ্ছে একটা পুরো মুরগির গোটা বডিটা মানে শিক কাবাবের মতো করা হচ্ছে এবং এটা বেশ মুভমেন্টও করে এবং লাইটিং দিয়ে এত সুন্দর, এটা এত রিয়েলিস্টিক বানানোর চেষ্টা, মানে পুরোটাই সাকসেস পেয়েছে বলতে গেলে। এবং দেখো, এটা রীতিমতো ঘুরছে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের জিনিসটা খুব ইউনিক লাগলো। আর তো যাই হোক, হ্যাঁ, তো আসার যে লোকেশনটা একবার আরেকবার বলে দিই। লোকেশনটা হচ্ছে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরবে, যে কোনো ট্রেন যেটা দমদম আসবে, দমদম স্টেশনে নেমে ওখান থেকে যে বললাম হেঁটে 5 মিনিট, বা অটোতেও আসতে পারো, তবে মেলার জন্য অটোতে একটু ভিড়ই হচ্ছে সন্ধেবেলার পর থেকে। ঠিক আছে, তো ওখানে একটা শোপিসও রাখা ছিল, মোস্ট প্রবাবলি ল্যাংচার। এটা হচ্ছে তোমার শক্তিগড়ের ল্যাংচা। তো যাই হোক, পিঠের পর ট্রাই করেছিলাম একবার, সেটা চিকেন কবিরাজি। তো চিকেন কবিরাজিতে একটা কথাই বলার, আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে কোথা থেকে নিয়েছিলাম, কোন স্টল থেকে। হ্যাঁ, তো কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, এখানে চিকেন কবিরাজিতে চিকেন ছাড়া সবই ছিল। ওপরে যে ডিমের লেয়ারটা থাকে, হ্যাঁ, এই লেয়ারটাই মানে আমার খেতে ভালো লাগে কবিরাজির মধ্যে। তো সেই জন্যে আমার খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু যারা মনে করে একটু স্টাফিং থাকলে ভেতরেও ভালো হয়, তারা কিন্তু খেলে এটা একটু হতাশই হবে। হুম, তো যাই হোক, মোটামুটি ডিমের স্টাফিংটাই, ডিমের ওপরে লেয়ারটাই সম্পূর্ণ দেওয়া, আর খুব সামান্য একটু স্টাফিং, আর তাতে চিকেন নামমাত্র বললেই চলে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কিছুই নেই স্টাফিংয়ের ভেতর, খালি ওই মশলা আলু ফালু হেনা তেনা এসব দেওয়া রয়েছে যেগুলো থাকে। হ্যাঁ, আর যাই হোক, ওভারঅল আমি যে বললাম আমার ডিমের লেয়ারটা খেয়ে ওপরে যেটা পাতলা লেয়ার থাকে ওই লেয়ারটাই ভালো লাগে খেতে, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু যারা একটু স্টাফিং পছন্দ করে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হলেও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো চলছিল সাথে।
আর এর সাথে এই যেটা আমি বলছিলাম আর কি, এত নয়েজ ছিল, আমি ভয়েসটা রেকর্ড করিনি ওখান থেকে। হ্যাঁ, আমাকে পরে ভয়েসটা দিতে হয়েছে, মানে আমার আওয়াজ ছাড়া সবই শোনা যাচ্ছিলো, এরকম ব্যাপার। তো বাধ্য হয়ে আমি সেটাই বলছিলাম, যেটা তোমাদের বললাম যে এখানে কবিরাজিতে মানে চিকেন ছাড়া বাকি সবই আছে, ঠিক আছে। তো যাই হোক, সেটা খাওয়ার পর এইখানে একটা জিনিস মাস্ট বলার, এখানে গেলে তো কিন্তু তোমরা একটা মোহনবাগান ইস্ট বেঙ্গল বা ইলিশ ভার্সেস চিংড়ি একটা ভালো ফাইটিং কন্টেন্ট তোমরা পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ।